আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই সন্ত্রাসবাদ থেমে যাবে, আপনি ভুল করছেন। যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে, বিশ্বকে শাসন না করছে, তারা ক্ষান্ত হবে না। এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে। তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি? উত্তর হচ্ছে, হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত। আই রিপিট, ইরাকের ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড, অর্থাৎ পবিত্র ভূমি, আরদুল মুকাদ্দাসা। কোরআনে বলা হচ্ছে আরদুল মুকাদ্দাসা, ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড। তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া, এবং খ্রিস্টানরা নাসারারা বলছে অ্যান্টিক্রাইস্ট। যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায়। তারা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায়। আপনারা যদি মনে করেন গাজা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে, আপনি ভুল করছেন। তারা ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে। এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে, সে যুদ্ধ হবে ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে। তাহলে তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দাজ্জালের শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে। কারা চায়? জায়নিস্টরা চায়। এই ডটসগুলো যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়ে আপনি দেখেন, ভিতরের চোখটাকে অন্ধ রাখেন, আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না। শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে, বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে, বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্সকে মেলাতে পারবেন না। অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাসিহুদ দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে 40 দিন। কতদিন? 40 দিন। এবং তার প্রথম দিনটা হচ্ছে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, এবং তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। এই কথাটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে আপনি দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা একে অপরের বন্ধু। এই মুভমেন্টের নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। আল্লাহ পাক তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, হে মুমিনগণ তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে। এই উম্মতের কেউ না তোমরা। বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে হাত মিলাও, বন্ধুত্ব করো, তোমরাও তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করবেন না বা করেন না। আল্লাহ পাক কোরআনে জায়নিস্ট মুভমেন্টে দলিল দিয়েছেন। এই জায়নিস্ট মুভমেন্ট ফর্ম করা হয়েছিল একদম 1900 সালের আগে, 1800 সাল থেকে 1900 সালের মধ্যেই এই জায়নিস্ট মুভমেন্টকে ফর্ম করা হয়েছে। তাদের মূল উদ্দেশ্য কি? তাদের এজেন্ডাটা কি? তারা কি শুধু গাজা চায়? তারা কি শুধু রাফাহ চায়? তারা কি শুধু প্যালেস্টাইন এবং আল আকসা চায়? এটাও ভুল ধারণা। তারা শুধুমাত্র এতটুকু অঞ্চল চায় না। এই জায়নিস্টরা বেসিক্যালি চায় দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা পুরো বিশ্বকে শাসন করতে চায়। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা পুরো বিশ্বকে শাসন করতে চায়। কেন চায়? কারণ তারা প্রত্যাশা করছে, তারা বসে আছে এই অপেক্ষায় যে তাদের একজন মাসিহ আসবে। তারা বলে মিসায়া, তাদের একজন মিসায়া আসবে, যেই মিসায়া যদি আসে তাহলে তারা বাইতুল মুকাদ্দাস থেকে আবারও পুরো বিশ্বকে শাসন করবে, ঠিক যেমন সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামের সময় তারা বিশ্বকে শাসন করত। এটা তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে লেখা আছে। এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তারা